হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম once again আমাদের চ্যানেলে। এর আগের লেসনে আমরা শিখেছি কোয়াড্রেটিক ইকুয়েশনের কিছু বেসিক ডিটেলস। আমরা শিখেছি এক্সপ্রেশন, ইকুয়েশন, পলিনোমিয়াল, কনস্ট্রাকশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, শ্রীধরাচার্যর ফর্মুলা ইউজ করে কেমন রুটস বের করতে হয়। আর এই ভিডিওতে আমরা শিখবো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস এর নেচার কেমন হয়। কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনস আমরা কি জানি বেসিক ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। শ্রীধরাচার্যের ফর্মুলা অনুযায়ী আমরা জানি কোনো ইকুয়েশনের রুটস কেমন করে বের করতে হয়। x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। একে বলা হয় ডিসক্রিমিনেন্ট। কোয়ান্টিটি অফ বি স্কোয়ার মাইনাস 4ac ইজ কল্ড ডিসক্রিমিনেন্ট। এই পার্টটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। এই ডিসক্রিমিনেন্টের যে ভ্যালু বেরোবে এই ভ্যালুর উপরে বেস করে আমরা ডিসাইড করব বা বলবো যে ওই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস কেমন হবে। রুটস কি রিয়েল অ্যান্ড ইকুয়াল হবে, নাকি রুটস আর আনইকুয়াল হবে, নাকি রুটস ইমাজিনারি হবে, নাকি রুটস আর রেশনাল নাম্বার হবে। ওকে, ফার্স্ট কন্ডিশন দেখো, কোনো ইকুয়েশনের বসে কোন একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 বেরোবে। 0 যদি হয় তাহলে আমরা বলবো রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল। রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল। সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশন কি আছে, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এর ভ্যালু যদি সে সে ভ্যালু বেরোলো 10, আমরা জানি 10 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তাহলে আমরা বলবো এর রুটস আর রিয়েল অ্যান্ড আনইকুয়াল। কন্ডিশন নাম্বার 3, যদি বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু লেস দেন ইকুয়ালস টু 0 হয়, ধরো মাইনাস কোনো ভ্যালু হলো -2, তাহলে -2 আমরা জানি লেস দেন ইকুয়ালস টু 0, তাহলে আমরা বলবো যে এর রুটস আর ইমাজিনারি। অ্যান্ড কন্ডিশন নাম্বার 4, বি স্কোয়ার মাইনাস 4ac এটা ইকুয়ালস টু যদি পারফেক্ট স্কোয়ার, দেন রুটস আর রেশনাল। সে 100 এলো, তাহলে 100 কার পারফেক্ট স্কোয়ার, 10 এর পারফেক্ট স্কোয়ার, রাইট? তাহলে এই ধরনের যদি কোনো নাম্বার 100 অর 64, যেমন 64 8 এর পারফেক্ট স্কোয়ার, তাহলে আমরা বলবো দেন রুটস আর রেশনাল। ওকে, চলো কয়েকটা এক্সাম্পল দেখে নিই, তাহলে জিনিসটা আমাদের কাছে খুবই সিম্পল হবে। আচ্ছা, আমাদের ফার্স্ট কন্ডিশন কি ছিল, যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটা যদি ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা বলবো এর রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল। ওকে, প্রবলেম নম্বর 1 এ দেখো এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 81 প্রবলেম এটা দেওয়া আছে। এবার আমরা দেখব যে এর রুটস এর নেচার কেমন। রুটস এর নেচার এই রুটস এর নেচার কেমন, তো সলিউশন হিসেবে আমরা দেখে নিই আমরা কি আমাদের কি বের করতে হবে। আমাদের এই ভ্যালুটা বের করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac। এই ভ্যালুটার উপরে ডিপেন্ড করছে যে আমাদের রুটস কেমন হবে, ইকুয়াল হবে, রিয়েল হবে, ইমাজিনারি হবে, এটসেট্রা। ওকে, চলো আমরা দেখে নিই তাহলে। বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে এই ইকুয়েশনটাতে বি কি আমরা কি জানি, ফরমেশন কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরমেশন কি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এ কত এখানে 1, বি কত 18, সি কত 81, সরি বি মাইনাস 18। তাহলে কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 18 স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি। 18 স্কোয়ার কত হয় 324 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 81 324 ইকুয়ালস টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এটা ইকুয়ালস টু কত এলো 0। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, তাহলে তার রুট কি হবে, দেয়ারফর উই ক্যান সে দ্যাট রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল। ওকে, নেক্সট প্রবলেম এবার আমরা দেখব। ওকে, নেক্সট প্রবলেম 3x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 কোয়াড্রেটিক ইকুয়েশনস। অলওয়েজ আমরা লিখবো a ইকুয়ালস টু কত, b ইকুয়ালস টু কত, c ইকুয়ালস টু কত।
ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এখানে ভুল হওয়ার একমাত্র সম্ভাবনা সব থেকে বেশি হলো প্লাস মাইনাসের স্টুডেন্টরা বেশি গন্ডগোল করে। তো আমরা সেটাকে অ্যাভয়েড করার জন্য এ বি সি ইকুয়ালস টু কত সেটা লিখে নেবো। এ ইকুয়ালস টু 3, বি ইকুয়ালস টু -7, সি ইকুয়ালস টু 3। আমাদের কি বের করতে হবে? স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু কত অলওয়েজ বের করতে হবে। এখানে ইকুয়েশনে a ইকুয়ালস টু কত 3, বি ইকুয়ালস টু কত -7, সি ইকুয়ালস টু কত 3। জাস্ট এই ভ্যালুগুলো আমরা বি স্কয়ার মাইনাস 4ac তে বসিয়ে দেবো। বি এর জায়গাতে বসিয়ে দাও ভ্যালু -7 -4, a মানে 3, সি মানে 3। 7 স্কয়ার কত হয় 49, যেহেতু মাইনাস আছে স্কয়ার অলওয়েজ প্লাস হবে, প্লাস 49 মাইনাস 3 ইন্টু 3, 9 ইন্টু 4 কত হয় 36, প্লাস মাইনাস করলে কত হবে 13। 13 মিন্স বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 13। তো আমরা বলতে পারি 13 greater than 0. So we can say that roots are real and unequal. এখানে দেওয়া আছে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 5, a equals to 2, b equals to -3, c equals to 5। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac এখানে বসিয়ে দেবো আমরা এ বি সি এর ভ্যালু, দেন সিম্পলিফিকেশন করব। -3 হোল স্কয়ার মাইনাস 4, a means 2, b means 5, -3 এর হোল স্কয়ার 9 মাইনাস 40 ইকুয়ালস টু -39। তাহলে আমাদের ভ্যালু হলো কত 4ac এর ইকুয়ালস টু -39। -39 আমরা জানি -39 লেস দেন ইকুয়ালস টু 0। লেস দেন ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি রুটস আর ইমাজিনারি। দেওয়া হয়েছে 7x স্কয়ার প্লাস 4x মাইনাস 3 এর যে রুটস আছে, রুটস এর নেচার কেমন। তো আমরা এর আগের এক্সাম্পল গুলোতেও দেখলাম বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু বের করতে হবে। এখানে আমাদের a ইকুয়ালস টু কত আছে 7, b ইকুয়ালস টু কত 4, c ইকুয়ালস টু -3। বি স্কয়ার মাইনাস 4ac এখানে বসিয়ে দেবো 4 স্কয়ার মাইনাস 4ac, a means 7, c means -3, 4 স্কয়ার 16, 4 into 7 into -3, so প্লাস 84। এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস, মাইনাসে প্লাস, প্লাস 84, প্লাস 84 প্লাস 16 ইকুয়ালস টু 100। তাহলে আমরা বলতে পারি 4ac এর ভ্যালু ইকুয়ালস টু 100। দেখো 100 পারফেক্ট স্কয়ার কিসের স্কয়ার 10 এর স্কয়ার। সো আমাদের একটা কন্ডিশন ছিল যদি পারফেক্ট স্কয়ার হয় বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু যদি কোনো পারফেক্ট স্কয়ার হয় দেন দ্য রুটস কি হবে, দেন রুটস আর রেশনাল।